করে দেয়, যার ফলে এটা হয়ে যায় একটি ডেডলি অ্যাটাক। থান্ডার গডকে একটি সোয়ার্ডে পরিণত করে সাসকে উচিয়া ডিরেক্ট অ্যাটাক করে দেয়, যেটা ইন্দ্রার ট্রুথ সিপিং অফিসকে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলে এবং তার শরীরেও টাচ করতেই যাচ্ছিল। তখন ইন্দ্রা নিজের টাইম ম্যানিপুলেশন অ্যাক্টিভেট করে দেয়, যার মাধ্যমে সাসকে ওইখানেই আটকে যায়। ইন্দ্রা জুৎসুর কারণে তার কাছে থাকা 15 মিনিটের মধ্যে 15 সেকেন্ডের জন্য প্রত্যেকটা জিনিস স্লো হয়ে যায়। ইন্দ্রা ভাবতেছিল সাসকে যেহেতু স্লো হয়ে গেছে, এই সুযোগে তাকে একটি ফিজিক্যাল অ্যাটাক করা যাক, কিন্তু সাসকের একদমই পিছে নারুটো ফ্লাইং থান্ডার গড মার্ক লাগিয়ে রাখছিল। নারুটো ফ্লাইং থান্ডার গডের মাধ্যমে সেকেন্ডের মধ্যে সাসকে উচিয়াকে ওই পজিশন থেকে সরিয়ে ফেলে। ইন্দ্রার 50 সেকেন্ড স্লো মোশন কাউন্টডাউনই তাকে হারানোর সুযোগ ছিল। আগে থেকে প্রিপেয়ার থাকা নারুটো নিজের 9 শ্যাডো ক্লোন অ্যাক্টিভেট করে এবং পারফর্ম করে সেইজার সুপার টেলবিস্ট রাশিয়ান শুরিকেন। সাসকে উচিয়াকে সরিয়ে ফেলার পরে নারুটো উজুমাকি প্রত্যেকটা জায়ান্ট শুরিকেন ইন্দ্রার দিকে ডিরেক্টলি থ্রো করে দেয়, যেটার মধ্যে 6 পাথের এনার্জি একদমই ভরপুর ছিল, যেটা সে ইন্দ্রার দিকে থ্রো করে দেয়। ফাইনালি নারুটোর এমন একটি অ্যাটাক যেটা ইন্দ্রাকে সাকসেসফুলি ড্যামেজ দিয়েই ছাড়লো। ইন্দ্রা আস্তে আস্তে নিজের চোখ খুলে এবং 13 সাবস্টিটিউশন জুৎসু অ্যাক্টিভেট করে। তার আশপাশে ব্ল্যাক স্মোক দিয়ে ছড়িয়েছিল, কিন্তু এর মধ্যে থেকে ইন্দ্রা আবারও বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে সাসকে উচিয়া ব্যাটল কম্বেটে ক্লোজ রেঞ্জে আবারও ইন্টায়ার করে। ইন্দ্রা স্মাইল করে বলে যে আসলে তোমরা অনেক বেশি ইমপ্রেসিভ। ইন্দ্রা এখানে আবারও হ্যান্ডসেন বানায় এবং 6 পাথ শিবাকো তেনসি অ্যাক্টিভেট করে দেয়। তার শরীর থেকে বের হওয়া ইভিল এনার্জি আশপাশের এনভায়রনমেন্টটাকে একদমই উথাল-পুথাল করে ফেলছিল। ভয়ঙ্কর গ্র্যাভিটেশনাল ফোর্স নারুটো এবং সাসকেকে নিজের দিকে আকর্ষণ করতেছিল। সাসকে এই অ্যাটাকটা সম্পর্কে একদমই আগে থেকে জানতো, যার কারণে সে নারুটোকে বলে যে নারুটো তুমি দ্রুত ফ্লাইং থান্ডার গড অ্যাক্টিভেট করো, আমরা যদি এটাতে ফেসে যাই তাহলে একদমই খেলা ফতে হয়ে যাবে। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স এতই বেশি ছিল যে নারুটো নিজেকে মুভ করতে পারতেছিল না। ইন্দ্রা হাসতে হাসতে বলে যে আমি অতুচুকি। ইন্দ্রা তোমাদেরকে আগেই বলছিলাম যে আমাকে হারানোর মাত্র একটাই উপায় আছে, আর সেটা হলো তোমাদের দুইজনের ইয়েন এবং ইয়ানের ক্ষমতা দিয়ে আমাকে সিল করে ফেলা। কিন্তু আফসোস ওই সিলিং জুৎসু এখন আমি নিজেই ব্রেক করে ফেলছি। নারুটো একদম অবাক হয়ে যায় যে তার দ্বারা এত বড় ভুল কিভাবে হয়ে গেল, কারণ এই পর্যায়ে ইন্দ্রা অতুচুকির শক্তি 6 পাথ মাদারা উচিয়ার থেকে অনেক অনেক বেশি। এখন তো মনে হচ্ছে কাগুয়ার থেকে অনেক বেশি শক্তিশালী, কারণ এট লাস্ট কাগুয়া সিলিং জুৎসুকে অন্তত ভয় পাইতো। আর তখনই আমরা দেখতে পাই ব্যাটল গ্রাউন্ডে একটি কামুই স্পেস খুলতেছে, যে ছিল অবিতো উচিহা, এবং সে নারুটো এবং সাসকেকে নিজের কামুইয়ের মধ্যে ঢুকিয়ে ফেলে। কিছুক্ষণ পরে সে সুরক্ষিত হয়ে তাদের দুইজনকে অন্য একটি জায়গায় টেলিপোর্ট করে। নারুটো প্রশান্ত নিঃশ্বাস নিয়ে বলে যে ভাই তোমার টাইমিং একদমই বেস্ট ছিল। ইন্দ্রা তাদের দুইজনকে না পেয়ে 6 পাথ শিবাকো তেনসি সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয়। অবিতোকে দেখার পরে ইন্দ্রা বলে যে আরে বাহ, উচিহাদের বংশধর দেখে এখন অনেকই বেঁচে আছে। এই পর্যায়ে ব্যাটল গ্রাউন্ডে ইন্দ্রার সামনে এসে সাসকে উচিহা, অবিতো উচিহা, নারুটো উজুমাকি এবং মাদারা উচিহা, পুরো হ্যাকার লবি। ইন্দ্রা বলে যে আর যে কি দেখা লাগবে, এটা বলে সে 6 পাথ সুসানো অ্যাক্টিভেট করে ফেলে। এটার আকার এতটাই বিশাল ছিল যে মনে হয় আসমান ছুঁয়ে ফেলবে। অন্যদিকে সাসকে উচিহা এবং মাদারা উচিহা নিজেদের সুসানো একদমই অ্যাক্টিভেট করে ফেলছিল এবং কুরামার সঙ্গে মার্চ করে একটি জায়ান্ট আকার ধারণ করছে। হাশিরামা সেনজো এবং অবিতো উচিহা কুরামার উপরে দাঁড়িয়ে গিয়েছিল। এগুলো দেখে ইন্দ্রা বলে যে এখন মনে হচ্ছে যে একটা আসল যুদ্ধ করতে যাচ্ছি। মুহূর্তে কুরামা সহ সুসানো কম্বো ইন্দ্রা সুসানোর সঙ্গে ভিড়ে যায়। পুরো ব্যাটল গ্রাউন্ডে ওয়েপেন্স এবং চক্র দিয়ে একদমই ঘিরে গেছিল। কুরামার হাতে তখন হেভেনলি গ্রেড বো অ্যাক্টিভেট হয় এবং ওইটা দিয়ে কুরামা একটি রেড দিয়ে এটাকে ইন্দ্রা সুসানোর উপরে করে দেয়। এই পর্যায়ে ইন্দ্রা নিজে সুসানোকে পিছনে নিয়ে অ্যারো দিয়ে অ্যাটাক করা লাগে। ইন্দ্রা জায়ান্ট ইন্দ্রা অ্যারো অ্যাটাক করে দেয়, কিন্তু সামনে ছিল অবিতো উচিয়া, যে পুরো ইন্দ্রা অ্যারোটাকে নিজের কামুইয়ের মধ্যে ঢুকিয়ে ফেলে। এই অপ্রত্যাশিত অ্যাটাক ইন্দ্রাকে আবারও বাধ্য করে টাইম স্টপ করানোর জন্য। তার এটা ব্যবহার করাই লাগবে, কারণ লাগাতার হইতে থাকা ফাইটে ইন্দ্রা নিজে অনেকটা হাঁপিয়ে গিয়েছিল। ইন্দ্রা এখানে ডিসাইড করে যে সে ইন্দ্রা অ্যারো দিয়ে এমন একটি অ্যাটাক করবে যার মাধ্যমে সে পুরো গেমটাকে দা এন্ড করে ফেলবে। এইটা ইন্দ্রা উৎসুকের কোনো সাধারণ অ্যারো ছিল না, ন্যাচারালি জিতে তৈরি হওয়া জায়ান্ট ক্রিস্টাল ছিল। সে ওইটাকে পয়েন্ট করে এবং তার মাথায় একটি জায়ান্ট এনার্জি বল স্টোর হইতেছিল। সেজি, নারুটো এবং হাশিরামা সেনজো অলরেডি বুঝে গেছিল যে অ্যাটাকটা একদমই অন্যরকম লেভেলের হইতে পারে। এমন একটি পর্যায়ে সবকিছু সিচুয়েশনের উপর নির্ভর করতেছিল। ভয়ঙ্কর চক্র নেচার এনভায়রনমেন্টকে একদমই গুলিয়ে ফেলতেছিল। তার সাথে নারুটো এই পর্যায়ে নিজের চক্রকে একটি কন্টেইনারের মতো ব্যবহার করতেছিল। সাসকে উচিয়া অলরেডি ওইটার মধ্যে নেচার লাইটিং এনার্জি অ্যাড করে ফেলছিল। সাসকে নারুটো সহ প্রত্যেকে নিজেদের ওয়েপেন্স নিয়ে অ্যাটাকের জন্য একদমই প্রস্তুত ছিল। অবিতো সেটার মধ্যে নিজের কামুই অ্যাবিলিটি ঢুকিয়ে দেয়। সবকিছু মিলিয়ে দুই পক্ষের কাছেই ছিল ভয়ঙ্কর ডেডলি কম্বো। দুই পক্ষ নিজেদের অ্যাটাক থ্রো করার সঙ্গে সঙ্গে একটি এমন বড় জায়ান্ট এক্সপ্লোশন হয় যেটা এনভায়রনমেন্ট এবং প্রাকৃতির অনেক বেশি ক্ষতি করে ফেলে। কিন্তু নারুটো টিম থেকে করা অ্যাটাক ইন্দ্রার অ্যাটাককে ডজ করে তাকে ড্যামেজ করতে একদমই সক্ষম হয়। অবিতোর কামুই অ্যাবিলিটির কারণে নারুটোর অ্যাটাকটা ইন্দ্রাকে নিজের ভিতরে টানতেছিল, কিন্তু ইন্দ্রা রেনেগানের ক্ষমতার মাধ্যমে পোর্টাল এক্সচেঞ্জ করে সেটা সার্ভাইভ করে যায়। ইন্দ্রা একদমই হতবাক ছিল, কিন্তু সে পিছনে সরে যাওয়ার বান্দনা সে অ্যাটাক করতে যাবে তখনই ব্ল্যাক জুৎসু চলে আসে এবং ইন্দ্রাকে বলে যে এখন তুমি দয়া করে পিছনে চলে যাও, কারণ ওদেরকে হারানো এখন অসম্ভব। ইন্দ্রা বলে যে হ্যাঁ, তোর কথায় যুক্তি আছে, সিচুয়েশন দেখে আমারও এমনই মনে হচ্ছে, যাওয়া উচিত। ইন্দ্রা নারুটোকে বলে যে আমি কিন্তু হেরে যাই নাই, আমার মুড সুইং হয়েছে, এই কারণে চলে যাইতেছি, আমি পরে আবারও আসবো। এটা শুনে নারুটো এবং